আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখেন মাছ নিয়ে এসে সকালবেলা। তো মাছ রান্না করব। আর আমার বাড়িতে আমার এই কিচেনের প্রথম ভিডিও। তো সবাই অবশ্য পুরাটা ভিডিও দেখবেন। মাছ আজকে টমেটো দিয়ে রান্না করব। তো এটা হচ্ছে আমার বাড়ি, নতুন বাড়ি। তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার বাড়ির পরিবেশটা অবশ্যই সবারে ঘুরে দেখাবো। তো মাছের সাইডগুলো আমি কাইটটা নিছি, পরিষ্কার করে নিছি। আর এটা হচ্ছে কাইল্লারা মাছ। আমাদের এদিকে কাইল্লারা মাছ বলে, জানি না কোন জায়গায় কি বলে। তো মাছগুলা কাইটটা নেই। তো মাছের আঁশটা আমি ফালাই নিছি। মাছগুলো অনেক পিছলা। তো কাইটটা নেই মাছ। একদম তাজা মাছ। গ্রামে তো আসলে তাজা মাছে পাওয়া যায়। এই যে মাছ কাটা শেষ, এই কয় পিস হয়েছে। তো টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করবো মাছ। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর বললাম তো আমার প্রথম ভিডিও। তো ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর আমার বাড়িটা অবশ্যই যদি সুন্দর লাগে কমেন্টস করেন, পুরাটা একদিন ঘুরাইয়া দেখাবো। তো মাছ ধুইয়া নেই, পরে রান্না করতে যাব। তো টমেটো দিয়ে মাছ রান্না করব। টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাটতে নিতেছি। এটা মনে হয় একদম পিওর দেশি টমেটো। তো কাইটটা সব গুছায় নেই, পরে রান্না বসাই দিব। এটি কিন্তু আমি ধুইয়া নিছি, ধনিয়া পাতাও ধুইয়া নিছি। ধনিয়া পাতার এখন অনেক ঘ্রাণ। ভর্তা বানাইলেও মনে হয় মজা লাগবো। তো সব কাইটটা নিছি, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ। এখন রান্না বসাই দিব। তো চলেন যায় আমার বাড়িটা কিরকম আপনাদের ঘুরে একটু দেখাই। তো এটা হইতেছে আমার ঘর, নতুন দিছি। আমরা আসছি এখানে 2 দিন হয়। তো যারা যারা না জানেন তাদের জন্য এই চ্যানেলে তো আমার নতুন ভিডিও আজকে করা। আর আমরা দুজনে বিদেশ ছিলাম, আমার হাজবেন্ড আর আমি। তো বিদেশে টাকা দিয়ে এই জমিটা কিনছিলাম। তো দেখেন কি কি করছি। ইনশাল্লাহ পাশে থাকলে সবকিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তো বাড়ির সামনে দেখেন এই যে এগুলা ফুলকপি লাগাইছি। আপাতত এগুলা হচ্ছে সব ফুল গাছের জায়গা। তো এগুলা তো ফুল গাছ লাগাবো আমি। তো চুলাটা আজকে নতুন দেখা এই জন্য আর রান্না করি না এই চুলায়। তো এই জন্য এটার ভিতরে আগুন জ্বালায় রাখছি, একটু পরে রান্না বসাবো। আর এদিকে দেখেন এটাও ফুল গাছের জায়গা, এই যে পুরাটা। তো মরিচ গাছ লাগা রাখছি আপাতত এদিক দিয়ে। তো মরিচ গাছের পরে আমি ফুল গাছ লাগাবো সব। আর আমার এই রাস্তাটা আমি রং করব, শুধু এখন রং করার বাকি আছে। আর এই পাশেও ফুল গাছ লাগানোর জায়গা। আর আমি এখানে একটা ড্রেন করছি, মানে একটু দোয়া দেওয়ার জন্য বাহিরে, আর গাছে পানি দেওয়ার জন্য। তো এই যে দেখেন এই ঘরে আমি রান্না করব। এটা রান্নাঘর। তো নিচে অবশ্য কার্পেট বিছাবো, আয়না রাখছি। কিন্তু আজকে এমনি রান্না করি, যেহেতু আজকে নতুন, কালকে কার্পেট বিছাবো। আর একটা টেবিল বানাইছি এই যে বসার জন্য। আর আমার বাড়ির চারিদিকে খোলামেলা। শুধু হলুদ আর লবণ দিয়ে মাছ মাখায় নিছি। তো তেলও গরম হয়ে গেছে, যেহেতু আমার নতুন পাতিল, তো আমি একটু লবণ দিয়ে দিছিলাম পাতিলে। তো মাছ দিয়ে দিতেছি।
তো মাছ ভাজা আমার হয়ে গেছে। আর মাছ দেখেন আজকে কি সুন্দর ভাজা হয়েছে, কারণ আজকে নতুন পাতিল, তো এই জন্য এরকম হয়েছে। আমি তাও লবণ দিয়ে নিছি। নতুন পাতিল, নতুন মাটির চুলায় রান্না, আজকে প্রথম, অনেক বছর পরে মাটির চুলায় রান্না করতেছি। তো মাছ তুলে নে, আর মাথা আছে ভাজা নিব মাছ তুলে। মাছ ভাজা তুলে নিছি। মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা নিব আগে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি। তো এখন একটু খালি রসুন বাটা দিব, যেহেতু আমি ধনিয়া পাতা দিয়ে রান্না করব, তো আর অন্য মশলা দিব না, অল্প একটু রসুন বাটা দিব। তো রসুন বাটাটা আমি সুন্দর করে ভাজা নিছি। এখন একটু পানি দিয়ে দিব, একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, যেহেতু আমি কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে রান্না করব, তো একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দর করে কষায় নিছি। এখন টমেটোটি দিয়ে আর একটু কষায় নিব, হালকা একটু কষাবো। টমেটোটি আমি আস্তে আস্তে রাখিয়ে দিব। টমেটো গুলো আমি সুন্দর করে কষায় নিছি। তো এখন ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলটা আমি সুন্দর করে ফুটাই নিছি। লাকড়ি চুলা রান্নার মজা এটা, গ্যাস যাইব গা শেষ হইয়া, এটার টেনশন করা লাগে না। তা আমি ঝোলটা সুন্দর করে ফুটাই নিছি। এখন মাছগুলা দিয়ে দিব। সবগুলা মাছে দিয়ে দিব। দুইটা মাছ আনছে যে দুটোটাই এখানে। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্না আমার প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারি আমার রান্না শেষ, এখন নামাই নিব। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।